নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানব পশ্চিম মেদিনীপুর জেলার নামকরণের রহস্যময় ইতিহাস সম্পর্কে। যদিও এর উৎপত্তি সম্পর্কে আজ অব্দি কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়নি, তবুও বিভিন্ন ঐতিহাসিক তত্ত্ব অনুযায়ী যে সমস্ত বিষয়গুলি উঠে এসেছে সেগুলি সম্পর্কে জানব। চলো শুরু করি। প্রথমে একটি জনপ্রিয় তত্ত্ব হলো যে মেদ নামক একটি প্রাচীন উপজাতি থেকে এই অঞ্চলের নাম মেদিনীপুর হয়েছে। কিন্তু আরও গভীরে গেলে দেখা যায় এই অঞ্চলটি উড়িষ্যার রাজা অনন্তবর্মন চোড়গঙ্গের অধীনে ছিল। তার একটা লিপিতে এই অঞ্চলের নাম মিথুনপুর বলা হয়েছে এবং সেই মিথুনপুর থেকে কালক্রমে এই অঞ্চলের নাম হয় মেদিনীপুর। পরবর্তীকালে ষোড়শ শতকের শেষ ভাগে ইরফান হাবিবের অ্যাটলাস অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে 1595 সালে এই অঞ্চলটি উড়িষ্যা রাজ্যের অন্তর্গত দেখানো হয়েছে এবং মানচিত্রে এই অঞ্চলটির নাম ছিল মেদিনীপুর। এবং একই সময়ে আবুল ফজলের আইনি আকবরীতেও এই স্থানের নাম দেখানো হয়েছে মেদিনীপুর। এরপর 1660-এর দশকে গোপীজন বল্লভের রসিক মঙ্গল কাব্যে মেদিনীপুরের নামের উল্লেখ পাওয়া যায় এবং পরবর্তীকালে অষ্টাদশ শতকে রমেশ্বর চক্রবর্তীর শিবায়ন কাব্যে কর্ণগড়ের রাজাকে মেদিনীপুরা বলা হয়েছে। এবং এরপরে কোম্পানির আমলের শুরুতে জেমস রেলেন এবং অন্যান্য ইউরোপীয়রা এই অঞ্চলের নাম রেখেছে মিদনাপুর। এখনও এই নামের ইতিহাস নিয়ে নানান বিতর্ক রয়েছে। ডক্টর নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্ব বইতে বলেছেন এই অঞ্চলটি উড়িষ্যার চোড়গঙ্গ বংশের অন্তর্গত ছিল এবং অনন্তবর্মন পরবর্তীকালে মান্দার রাজাকে পরাজিত করেন। এবং ইতিহাসে বা প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল মধ্য কলিঙ্গ। তারপর মধ্য থেকে মধ্যম হয় এবং তারপরে হয় মিথুন এবং পরে মিথুনপুর এবং কালক্রমে সম্ভবত নামটি হয় মেদিনীপুর। কেউ কেউ যেমন সুকুমার সেন মনে করেন এই অঞ্চলে আগে অনেক সম্ভ্রাম্য মুসলিম থাকত, সেখান থেকে অঞ্চলটির নাম হয় মদিনাপুর এবং তা কালক্রমে হয় মেদিনীপুর। আবার অনেকে মনে করেন উড়িষ্যার রাজা প্রাণকরের ছেলে মেদিনীকর বা মেদিনীবাইয়ের নাম থেকে এই অঞ্চলের নাম হয়েছে মেদিনীপুর, যদিও সে আসার অনেক আগে থেকেই এই অঞ্চলের নাম ছিল মেদিনীপুর। যদিও নামকরণের ইতিহাস নিয়ে এখনও পর্যন্ত সঠিক সিদ্ধান্তে পৌঁছানো অনেকটাই কঠিন, তবুও প্রাচীনকালে মধ্য কলিঙ্গ থেকে মধ্যম এবং পরে মিথুনপুর নাম এবং কালক্রমে সেটি হয়ে যায় মেদিনীপুর। এই রহস্য নিয়ে আরও গবেষণা চলুক। আপনার যদি কোনো মতামত থাকেন তবে কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।